हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ভগবানকে একবার স্মরণ করে নি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। সমস্ত প্রভু প্রণাম ভক্তবৃন্দকে দণ্ডবত। স্বাগত। তো আহ মিউট করে দেবো নাকি? মিউট করে দিলে প্রণাম ভালো দণ্ডবত হয়। প্রভু। ধন্যবাদ, প্রণাম মাতাজি। ধন্যবাদ। ওরা আমাকে মিউট করে দেন প্রভু। হ্যাঁ, সকলকে মিউট করে দিই। যাদের একদম প্রয়োজন হবে তারা আনমিউট করে হ্যান্ড রেজ করে কথা বলবেন, তাহলে আমি অ্যাটেন্ড করতে পারবো। হরে কৃষ্ণ। তো হরে আপনাদের কৃষ্ণ। কাছে আনমিউটের অ্যাক্সেস থাকলো, তবুও যখন যেভাবে ভগবানের নাম স্মরণ করার সুযোগ পাবেন তখনই ভগবানকে স্মরণ করবেন। আর উইথ খুব ভালো ইন্টেন্সের সঙ্গে, মানে মনের সঙ্গে একদম ওই নামটি এমন ভাবে যুক্ত করে নেবেন যাতে যেন স্বয়ং ভগবানের চরণ আপনি ধরে ফেলেছেন, এই রকমটা যেন আপনার মানে আবেগ থাকে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ঠিক আছে, তবেই তো ভগবান আমাদেরকে কুয়োর থেকে তুলবে, তাই না? তো সকালে আমরা প্রতিদিন ভগবদ গীতা পঠন করি। আর ভগবদ গীতা পঠন করে ভগবদ গীতার জ্ঞান আমরা অর্জন করার চেষ্টা করি। যারা প্রতিদিন আমাদের সঙ্গে যুক্ত হন তারা নিশ্চয়ই অবগত যে আমরা কিভাবে এগোচ্ছি। আর আমরা আর পরবর্তীতে আমরা কিভাবে এগোবো সেটাও আমি প্রতিদিনই প্রায় আপনাদের সঙ্গে শেয়ার করি। আমরা ভগবদ গীতা থেকে কি জানতে পারি? ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, প্রকৃতি, সময়, জীব এবং কর্ম। এই পাঁচটি বিষয়ের মধ্যে প্রথম চারটি বিষয় সকলের জন্যই এক। আর এই কথাটি আমি প্রতিদিনই একই কথা বলি। আর পঞ্চম বিষয়টি হচ্ছে কর্ম। কর্ম অর্থাৎ আমাদের যে সকর্ম করেছি বা যে অ্যাকশন আমরা নিয়েছি তার ফল হিসাবে বর্তমান আমরা শরীর ধারণ করে বসে আছি। এখানে আমরা যতজন আছি প্রত্যেকের জন্য প্রথম চারটে জিনিস এক: আমাদের ঈশ্বর এক, আমাদের আত্মা এক, আমাদের সময় এক, আমাদের প্রকৃতি এক। শুধু আলাদা আমাদের কর্ম, সেই জন্য আমরা বিভিন্ন ধরনের পোশাক, শরীর রূপী পোশাক পরে বসে আছি। ঠিক। তো এই জ্ঞান ভগবান অর্জুনকে বিভিন্ন অধ্যায়ের মাধ্যমে এই পাঁচটি বিষয়ের উপরে জ্ঞান দিচ্ছেন। তো আমরা গুটি গুটি পায়ে আমরা আমরা কর্মযোগ পঠন করেছি। কর্মযোগে কি আছে? ছটি অধ্যায় আছে, 1 2 3 4 5 6। এই ছটি অধ্যায়ে আমরা বিভিন্ন যোগ সম্বন্ধে শুনেছি। আমরা সাংখ্য যোগে বিশ্লেষণমূলক যোগের কথা শুনেছি। আমরা হঠযোগ, ধ্যান যোগ, কর্মসন্ন্যাস যোগ, জ্ঞান যোগ এবং কর্মযোগের কথা শুনেছি আমরা 1 থেকে 6-এর মধ্যে। পরবর্তীতে আমরা ভক্তি যোগে প্রবেশ করেছি, কারণ ভগবান অর্জুনকে বলেছিলেন, অর্জুন তুমি যোগী হও। কখন বলেছিলেন? 6 নম্বর অধ্যায়ের শেষে। তারপরে ভগবান যোগী হতে গেলে কি কি জ্ঞানের প্রয়োজন সেগুলো তিনি দিয়েছেন ভক্তি যোগের মাধ্যমে। 7 থেকে 12 নম্বর অধ্যায় পর্যন্ত আমরা ভক্তি যোগের কথা শুনেছি, পড়েছি। তারপরে ভক্তি যোগকে আসলে ভগবদ গীতার উদ্দেশ্যই হচ্ছে সমস্ত জীবের মধ্যে, মানে মনুষ্য জীব যারা উন্নত শ্রেণীর জীব, তাদের মধ্যে ভক্তির উন্মেষ ঘটিয়ে ভগবানের কাছে ফেরত যাওয়া। কারণ আমরা একটা এমন জায়গায় আটকে আছি যে জায়গাটাতে আমরা মোটেই আটকে থাকার যোগ্য নয়। আর আমাদের যখনই মানে খুব ইন্টেন্স প্রেয়ার হবে, যখন খুব শক্তিশালী যখন প্রার্থনা হবে ভগবানের কাছে, তখন ভগবান আমাদেরকে উদ্ধার করবেন। আমরা ভাবতে পারেন আমরা একটা কুয়োর মধ্যে আটকে আছি, কুয়োটি অন্ধকার, আমরা কেউ কাউকে দেখতে পাচ্ছি না, অনেকেই আছি এই কুয়োর মধ্যে, কারণ আমাদের দেখার সে দিব্য শক্তি নেই। আর আমরা যখন কান্নাকাটি করছি তখন আমাদেরকে ওই কুয়োর উপর থেকে কেউ কিছু খাবার পৌঁছে দিচ্ছে, আর আমরা সেগুলো খাচ্ছি আর আনন্দে আছি, তাই না? কিন্তু যখনই আমরা রিয়ালাইজ করব, যখন আমরা বুঝতে পারবো আমরা কুয়োর মধ্যে আছি, তখন যদি আমরা আমরা যদি বলি যে আমাদেরকে এখান থেকে বার করো, আমরা যখন কান্নাকাটি করছি তখন দেব দেবতারা আমাদেরকে খাবার দিচ্ছে, ঠিক আছে? কিন্তু কেউ আমাদেরকে বার করছে না কুয়ো থেকে, আর আমরা ওখানেই অনেকেই সন্তুষ্ট হয়ে বসে আছি। কিন্তু যদি কেউ যদি কখনো ভাবে যে এই কুয়োর মধ্যে আমার থাকার জায়গা নয়, বা কোনোভাবে সে জ্ঞান লাভ করলো যে কেন আমি কুয়োর মধ্যে থাকবো, তখন যখন আমরা খুব মানে ইন্টেন্স প্রেয়ার করব, যখন আমরা খুব গভীরভাবে যখন ভগবানের প্রার্থনা করব, তখন কিন্তু ভগবান একটা দড়ি দিয়ে দেবে আমাদেরকে। কি দিয়ে দেবে? একটা দড়ি দিয়ে দিয়েছে।
এই দড়িটা কি? এই দড়িটা হচ্ছে, এই দড়ি ধরে আমরা কিন্তু উপরে উঠতে পারবো। তো আমরা, আমাদের দুটো হাত আর দুটো পা আছে। তো এবার আপনারা একটা জায়গায় চলে আসুন। একটা সমুদ্রে আপনি সাঁতার কাটছেন, একটি সমুদ্রে, গভীর সমুদ্রের মধ্যে আপনি পড়ে গেছেন, সাঁতার কাটছেন, চারিদিকে সব বিভিন্ন জীব জন্তু কিলবিল করছে, মনুষ্যও অনেক কিলবিল করছে। তো আপনি এবারে সমুদ্রে সব সময় সাঁতার কাটছেন, মাঝে মাঝে একটু জল পাচ্ছেন, একটু কিছু পাচ্ছেন, আর তাতে আনন্দ ভোগ করছেন, বললেন এই তো ঠিকই আছে, আর সাঁতার কাটছেন। তখন আপনি হঠাৎ দেখলেন একটা বড় জাহাজ এসছে, জাহাজ এসেছে। এবার জাহাজে তো ওঠা যাবে না, সাঁতরে তো ওঠা যাবে না। আপনি দেখলেন জাহাজ এসছে, এবার এই জাহাজের উপর থেকে কেউ আপনাকে একটা রশ্মি নামিয়ে দিয়েছে, একটা দড়ি নামিয়ে দিয়েছে। তখন আপনি কি করলেন? ওই দড়িটা এক হাত দিয়ে ধরে, এক হাত দিয়ে সাঁতার কাটছেন, আর দুই পা দিয়ে সাঁতার কাটছেন ভেসে থাকার জন্য। তো আপনারা কেউ উঠতে পারবেন? ওই দড়ি ধরে কেউ উঠতে পারবেন এক হাত দিয়ে ওই অবস্থায়? পারবেন না। এক হাত দিয়ে পারবেন না, অনেকক্ষণ ধরে দড়ি ধরে হয়তো কিছুটা সাঁতার কাটতে পারবেন, কিন্তু উঠতে পারবেন না। তারপরে দুটো দুটো হাত দিয়ে, আপনি দুটো হাত দিয়ে দড়ি ধরে নিলেন, দুটো হাত দিয়ে দড়ি ধরে নিলেন, নিয়ে পা দিয়ে সাঁতার কাটছেন আর দড়ি ধরে আছেন, কিছুটা রেস্ট পাচ্ছেন, কিন্তু উপরে উঠতে পারছেন না আপনি। তখন আপনি ভাবলেন না, এভাবে হবে না। তখন পা দুটোকেও আপনি বন্ধ করে দিয়ে দড়িতে পা আটকানোর চেষ্টা করলেন, আর হাত দিয়ে আপনি ওঠার চেষ্টা করলেন। তখন দুই হাত দিয়ে আপনি উঠছেন দড়ি ধরে, আর পা দিয়ে আপনি আটকে রাখছেন, কিছু দূর ওঠার পরেও পারলেন না, পড়ে গেল। তখন কি ভাবলেন যে কি করা যায়? নিচে আবার চলে আসলেন, এসে দড়ি দিয়ে, ওই দড়িটা দিয়ে কোন রকমে কোমরে বেঁধে নিলেন, কোমরে বেঁধে নিয়ে কিছুটা উঠছেন আর একটা করে চক্কর মারছেন, কিছুটা উঠছেন আর একটা করে চক্কর মারছেন, তাহলে স্লিপ করে পড়ার সম্ভাবনা, তাহলে কোমরে আপনার কিন্তু দড়ি জড়িয়ে যাচ্ছে। এইভাবে গোল রোল হতে 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 আপনি যেই নৌকার শিপের কাছাকাছি গেছেন, আপনাকে হাত ধরে তুলে নিল। তো এই যে আমাদের চার হাত পা, আমাদের চারটে হাত, দুটো হাত আর চারটে পা, এগুলো হচ্ছে আমাদের চারটে নিয়ম, ঠিক? আমি একটা নিয়ম পালন করব আর তিনটে নিয়ম পালন করব না, সেই অবস্থায় আমি উদ্ধার হতে পারবো না। আমি দুটো নিয়ম পালন করছি আর পা দিয়ে সাঁতার কাটছি, দড়ি ধরে উঠতে পারবো না, পারবো না। আমি চারটে নিয়মই পালন করলাম, করে এবার দড়ি ধরে উঠতে পারলাম, কিছুটা উঠলাম, কিন্তু আবার পড়ে যাচ্ছি, কারণ আমার কাছে সেই শক্তি নেই। যখন সম্পূর্ণভাবে কোমরে দড়ি বেঁধে দিলাম, মানে আমি সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে মানে সমর্পিত হয়ে গেলাম, যখন সম্পূর্ণভাবে সমর্পিত হয়ে গেলাম, যে এবার তুমি করো, আমার আর কিছু করার নেই। তার মানে কোমরে দড়ি বাঁধা মানে কি? আমি তার কাছে সম্পূর্ণভাবে নিজেকে দিয়ে দিলাম। যখন নিজেকে সম্পূর্ণভাবে দিয়ে, এইবার যখন আমি হরিনামের আশ্রয় নিয়ে, ওই দড়িটা হচ্ছে হরিনাম, এবার হরিনামের আশ্রয় নিয়ে যখন নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলতে শুরু করলাম, দড়ি তখন ছোট হতে হতে কিন্তু আমরা শিপের উপরে চলে গেছে। তখন আমাদের গুরু মহারাজ বা আমাদের আচার্য আমাদেরকে ধরে আমাদের এই মৃত্যু সংসার সাগর থেকে আমাদেরকে উদ্ধার করবে। তো এইভাবে আপনারা ভাবতে পারেন, ঠিক? তো আমরা ভগবত গীতা পঠন করছি, ভগবত গীতাতে আমরা ভক্তি যোগ পঠন করেছি। এই 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 গল্পটি আমি ওই যে আমাদের আছে না, মৃত্যু সংসার সাগরত 12 নম্বর অধ্যায়ের 6-7 নম্বর শ্লোকে আছে, ঠিক আছে? ভবামি না চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম বলে যে আছে না, যে তেষাহাং সমোদ্ধার্থে মৃত্যু সংসার সাগরাত ভবামি না চিরাত পার্থ ময়্যাবেশিত চেতসাম, ওই 7 নম্বর শ্লোকটি আছে প্রারম্ভে। তো আমরা তাহলে কোথায় থেকে শুরু করলাম? আমরা কর্মযোগ, ভক্তিযোগ, তারপরে জ্ঞান যোগ। এবার জ্ঞান যোগের মধ্যে আমরা 13 নম্বর অধ্যায়ে কি পড়লাম? আমরা পড়লাম প্রকৃতি। প্রকৃতি সম্বন্ধে পড়লাম, কি কি ব্যাপারে, কি কি কতগুলো প্রশ্নের উত্তর পেলাম? 6টি প্রশ্ন। কি? ক্ষেত্র কি, ক্ষেত্রজ্ঞ কি, জ্ঞান কি, জ্ঞেয় কি, আর কি জানলাম আমরা? আমরা পুরুষ কি আর প্রকৃতি কি, ঠিক? এবার প্রকৃতি যখন আমরা পড়লাম, প্রকৃতির এবার গুণ জানতে হবে, প্রকৃতির গুণ কি। এবার প্রকৃতির গুণ সম্বন্ধে আমরা 14 নম্বর অধ্যায়ে পড়ে ফেললাম, প্রকৃতির গুণগুলো কি কি, সত, রজ আর তমস, এই তিনটে গুণ প্রকৃতি থেকে আসে। আমরা প্রকৃতিকে যেভাবে দহন করি, শোষণ করি, সেই রকম গুণ আমাদের মধ্যে সঞ্চার হয়। এবার তার বাইরেও আরেকটি গুণ আছে, সেটাকে বলে গুণাতীত। সে গুণাতীত অবস্থা মানে হচ্ছে যে কোনো গুণের সঙ্গে সে যুক্ত নয়, প্রত্যেকটি গুণই বন্ধনকারী। কারণ শতগুণে থাকলে তার উচ্চ লোক হবে, রজগুণে থাকলে তার নিম্ন লোক হবে, এই মধ্যলোক মানে ভূলোক হবে, আর তমগুণে থাকলে নিম্ন পশুজনী অথবা কোনো নরক ভোগ হবে। তাই আমাদের সবসময় কমপক্ষে আমাদের শতগুণে থাকতে হবে, ঠিক? তারপরেই আমরা গুণাতীতে যাওয়ার চেষ্টা করব। তারপরে আমরা 14 নম্বরে আমরা এই গুণ সম্বন্ধে পড়লাম। 15 নম্বরে ভগবান
একটি উল্টো বৃক্ষ দিয়ে বোঝালেন কি, যে একটি উল্টো অশ্বত্থ বৃক্ষ, যার শিকড় উপরের দিকে আর যার ডালপালা নিচের দিকে, যেমনটা আমরা ঠিক নদীর পাড়ে বা স্থির জলে পুকুরের পাড়ে আমরা উল্টো গাছকে দেখতে পাই। সেখানে গাছে যদি কোনো ফল থাকে সেই ফলগুলো জলের মধ্যেও দেখা যায়, কিন্তু কিন্তু আমরা ভুলবশত এখন বর্তমান আমাদের যে পৃথিবীটা, সেটা হচ্ছে আধ্যাত্মিক জগতের বিরূপ প্রতিবিম্ব, মানে বিকৃত প্রতিবিম্ব বলতে পারি। জলের মধ্যে যেমন আম গাছের আম সহ দেখা যায়, এই পৃথিবীটা হচ্ছে মানে আধ্যাত্মিক জগতের বিকৃত প্রতিবিম্ব। মানে আধ্যাত্মিক জগতে যা আছে জড় জগতেও তাই আছে, কিন্তু জড় জগতে যেটা আছে সেটা প্রতিবিম্ব, সেটা আসল নয়। ঠিক আছে, সেটা আসল নয়। আসল জগৎ, আসলটা হচ্ছে আহ চিৎ জগৎ। ঠিক তো, এটাই গ্রন্থে লেখা আছে, আমার কথা নয়। বিশ্বাস করতেই হবে আপনাদের, কারণ যদি আপনারা গ্রন্থকে বিশ্বাস করেন, আমার কথাকে বিশ্বাস করার দরকার নেই, গ্রন্থকে বিশ্বাস করেন। সেখানে কি আছে, তাহলে কি হচ্ছে, আমরা পুকুরের পাড়ে জলের মধ্যে প্রতিবিম্ব দেখে সেখানে যদি ওই গাছ থেকে আম পাড়তে যাই, আম পাবো? পাবো না। তবে কখনো কখনো ছোট একটা একটা দুটো আম পেয়েও যেতে পারি, যেগুলো পাখিতে খেয়ে জলে পড়ে গেছে আর সেই আম পেয়ে গেছে। তখন আমরা যদি ভাবি যে না, এই গাছেরই আম পেলাম, তাহলে আমরা একটু ভুল ভাবনার মধ্যে থাকবো। তাহলে ভগবান কি বললেন, যে এই যে গাছের সঙ্গে তুমি আসক্ত হয়ে আছো, এই গাছের সঙ্গে আসক্তিকে তুমি বিরক্তির অস্ত্র দ্বারা ছেদন করো, করে এই গাছের ভিতর থেকে তুমি বেরিয়ে এসো। এসে তুমি এমন একটি জায়গা খোঁজো যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। সেই জায়গাটি হচ্ছে ভগবানের পরম ধাম। সেখানে কোনো সূর্য ওঠে না, সেখানে কোনো চন্দ্র ওঠে না, সেখানে কোনো বিদ্যুৎ নেই, সেখানে কোনো আগুন নেই। সেখানে কি আছে, সেই জগৎ স্বভাসিত, মানে নিজের থেকে উদ্ভাসিত হয়, নিজের থেকে আলোকিত হয়ে থাকে। ঠিক আছে, তো সেটি ভগবানের পরম ধাম। এটা 15 নম্বর অধ্যায়ে গেলে আমরা পড়লাম। 15 নম্বর অধ্যায়ে তো আমরা পড়েছি যে না তার ভাষ্যতে সূর্য, না শশাঙ্ক, না পাবক, যত গত্তা না নিবর্তন্তে তার ধাম করেন মম। যেখানে গেলে আর ফিরে আসতে হবে না। কারণ আমরা 8 নম্বরে 15, 16-তে কি পড়েছি? 16-তে অবম্ভ ভুবনাল্লোকা পুনরাবর্তী না অর্জুনা মামুপেত্যুত কন্তেও পুনর্জন্ম না বিদ্যতে। ভুবনলোক থেকে ব্রহ্মলোক পর্যন্ত যেখানেই আমরা যাই, আবার পুনরায় ফিরে আসতে হবে। কিভাবে ফিরে আসতে হবে? তেতাং ভুক্তা স্বর্গলোকম বিশালাং শীর্ণে পুণ্য মর্তলোকম বিশন্তি। সে যতই আপনি টাকা ইনকাম করে হোটেলে থাকুন, টাকা শেষ হয়ে গেলে কিন্তু বাড়িতে ফেরত আসতে হবে। তাই আমরা যতই পুণ্য অর্জন করে, যাগযজ্ঞ করে আমরা পুণ্য অর্জন করে স্বর্গভোগ করি, স্বর্গভোগের শেষে কিন্তু আমাদের আবার পৃথিবীতে ফিরে আসতে হবে। তাই ভগবান বলছে এইভাবে বারে বারে যাওয়ার ফিরে আসার থেকে এমন কাজ করো, এমন জায়গায় তোমরা যাও যেখানে গেলে আর ফিরতে হবে না। সেটি হচ্ছে ভগবানের ধাম। তার মানে ভগবানের ধামে গেলে আর জন্ম মৃত্যুর চক্র থাকবে না। তাই ভগবান বলছে মামুপে তুতু কোনতেও পুনর্জন্ম না বিদ্যতে। ভগবান বলছেন তুমি যদি আমাকে পেয়ে যাও একবার, তাহলে আর পুনরায় জন্ম হবে না। তো তাহলে আমরা 15 নম্বর অধ্যায়ে ভগবানের ধাম সম্বন্ধে জানলাম। ভগবান আমাদেরকে উদ্ধার করার জন্য পদ্ধতি বললেন, তারপরে ভগবান বললেন আমরা ভগবানেরই অংশ। এইভাবে ভগবান জ্ঞান দিতে দিতে আমরা চলে গেলাম 16 নম্বর অধ্যায়ে। 16 নম্বর অধ্যায়ে কি বলছেন ভগবান? এই যে পৃথিবীতে আমরা এই জেলের মধ্যে আটকে আছি, জেল, পৃথিবী একটা জেল। এই জেলের মধ্যে আমরা দুই ধরনের কয়েদি আছি। এক ধরনের কয়েদি হচ্ছে ভালো, যারা উদ্ধার হয়ে যাবে, যারা ছাড়া পেয়ে যাবে কখন, যখন তাদের জেলের সময় শেষ হয়ে যাবে, জেলের টার্ম শেষ হয়ে যাবে, তখন তারা উদ্ধার হয়ে যাবে। আর এক ধরনের কয়েদি আছে যারা জেলের মধ্যেই থাকবে, কারণ জেলের নিয়ম তারা ব্রেক করছে। তো এই দুই ধরনের কয়েদিকে, যারা জেলের নিয়ম মেনে চলে, তাদেরকে বলা হয় দৈবী স্বভাব বা দৈবী সম্পদযুক্ত কয়েদি বা দৈবী সম্পদযুক্ত ব্যক্তিত্ব, ভক্ত। আর আর এক শ্রেণীকে বলা হয় আসুরি স্বভাব। আসুরি স্বভাব মানে হচ্ছে যাদের আসুরের মতো স্বভাব আছে, তারা জেলের মধ্যে বারবার ওই জেল থেকে বেরোতে পারবে না। তাই আমাদের বলেছিলাম এই যে দৈবী স্বভাব 26টি, আর আসুরি স্বভাব হচ্ছে কটি? 6টি। তো আপনাদের বলেছিলাম নিজের নিজের স্বভাব, এই 26টি স্বভাব লিখে টিক মেরে দেখবেন কোন কোন স্বভাবগুলো আমাদের মধ্যে আছে নিজেদের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারবো আমরা কোথায় আছি। এই 26টি স্বভাবকে আমরা 8টা ভাগে ভাগ করেছি, 4টে বর্ণের ভিত্তিতে আর 4টে আশ্রমের ভিত্তিতে। ব্রাহ্মণের কাছে সব থেকে বেশি গুণ আছে, 12টি। আর তারপরে 3টে হচ্ছে ক্ষত্রিয়র, দুটো হচ্ছে বৈশ্যর, একটা হচ্ছে শূদ্রর। 18টি গুণ হচ্ছে বর্ণ অনুসারে, আর 8টি গুণ হচ্ছে আশ্রম অনুসারে। সন্ন্যাসীর কাছে আছে 3টে, গৃহস্থের কাছে আছে দুটো, ব্রহ্মচারীর কাছে একটা, আর বানপ্রস্থর কাছে একটা। এই 8টা। তাহলে 8টা আর
8টা, আর হচ্ছে 18টা, মোট 26টা গুণ আমাদের দৈবী স্বভাব। আর 6টি গুণ হচ্ছে আসুরি স্বভাবের। 6টি গুণ কি কি? দম্ভ, দর্প, অভিমান, আর অজ্ঞান। দম্ভ, দর্প, অভিমান, অজ্ঞান, আর কি ছিল? দম্ভ, দর্প, অভিমান হচ্ছে, তারপরে অজ্ঞান, মোহ, আর ক্রোধ। ক্রোধ, দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, আহ হিংসা ছিল নাকি? দেখি একবার। দম্ভ, দর্প, অভিমান, দম্ভ, দর্প, অভিমানস্য ক্রোধ, পারুষ্যম মানে কঠোরতা। পারুষ্যম হচ্ছে অজ্ঞান চ অভিজাতস্য পার্থ সম্পদ আসুরি, মানে আসুরি সম্পদ হলো দম্ভ, দর্প, অভিমান, পারুষ্য মানে কঠোরতা, আর কি থাকলো? অজ্ঞান। এই ছটি হলো, আপনাদের আহ আসুরি স্বভাব। তো আমরা আসুরি স্বভাব পড়তে পড়তে আমরা বলেছিলাম কি, আসুরি স্বভাব আমাদেরকে বন্ধনে রাখবে আর দৈবী স্বভাব আমাদেরকে মুক্ত করবে। তারপরে আমরা পড়তে পড়তে 9, 10, 10, 11 আমরা পড়লাম, 11, 12 পড়লাম, খুব সুন্দরভাবে লেখা আছে, আপনারা নিশ্চয়ই পড়েছেন। আর 11, 12-তে কি ছিল? যে চিন্তাম অপরিমেয়ং চ প্রলয়ান্তম উপাশ্রিতাঃ কামোপভোগ পরমা এতাবদীতি নিশ্চিতাঃ আশাপাশ শতৈ বদ্ধা কাম ক্রোধ পরায়ণাঃ ইহান্তে কাম ভোগার্থম অন্যায়েন অর্থ সঞ্চয়ান। আমরা কালকে কি বলেছিলাম? যে যারা আসুরি স্বভাব যুক্ত তারা কি ভাবে? তারা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে থাকে, অপরিসীম দুশ্চিন্তা। কিসের জন্য? আশ্রয় করে অপর মৃত্যুর আগে পর্যন্ত তারা ভাবে যে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগের জন্য, আমাদের জীবনের পরম উদ্দেশ্য কি? ইন্দ্রিয় সুখ ভোগ। আর ইন্দ্রিয় সুখ ভোগ কখন সম্ভব? যখন আমাদের অনেক অর্থ থাকবে। আমরা প্রত্যেকটা সময় মনে করি কি, যারা পুরুষ মানুষ স্পেশালি, গায়ে যদি শক্তি থাকে, একটু যদি সামর্থ্য থাকে, আমরা কি ভাবি? এখনো আমার গায়ে শক্তি আছে, টাকা ইনকাম করে নি, টাকা ইনকাম করে নি। আর টাকা ইনকাম করতে করতে একদিন আমরা টাকা ইনকাম করে, সে টাকা তো ইনকাম করে যাব, কিন্তু টাকা আর বাড়িতে আনার মতো ক্ষমতায় থাকবে না, তাই না? তো আমাদের অবস্থা কি, কেমনটা? একদিন আমার বাবা স্বপ্ন দেখেছে, একটা গল্প বলি, গল্পটা। একদিন আমার বাবা স্বপ্ন দেখেছেন, বাবার বয়স 80 বছরের বেশি, 85 বছরের কাছে। স্বপ্ন দেখেছেন যে এক জায়গাতে সোনা লুকোনো আছে, সোনা, একটা সোনার চাই লুকানো আছে। তো বাবা কি করেছে? কাউকে কিছু বলেনি, বললে তো কেউ তুলে নেবে না। চুপ করে, কি করেছে, একটা গাড়িতে করে চলে গেছে সেখানে 50 কিলোমিটার দূরে, যেখানে তাদের পুরনো বাড়ি ছিল। সেখানে গিয়ে একটা কোদাল দিয়ে খুঁড়ছে। এবার খুঁড়লে তো সবাই জানতে পাবে না কি হচ্ছে। তো একটু বিকেল বিকেল বেলায় খুঁড়ছে, হ্যাঁ, বিকেল বিকেল বেলায় খুঁড়ছে, খুঁড়তে 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 যেখানে স্বপ্নে দেখেছে এখানে খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে একটা বড় একটা সোনার চাই পেয়েছে, সোনা, একদম একটা বড় সলিড সোনা। এইবার, কি করবে বাবা? ওই সোনাটা তো গায়ে তো শক্তি নেই বয়ে আনবে, আর ওই সোনাটা ফেলেও আসতে পারছে না, ফেলে আসতে পারছে না। তো ফেলেও আসতে পারছে না, আবার বন্ধ করে দিলে, ঢেকে দিলে অন্য কেউ খোঁড়া দেখে নিয়ে নেবে। এবার কি করবে? তো আমাদের এবার না ফেলে আসছে, না নিয়ে আসতে পারছে, নিয়ে আসতে পারলো না। সে কি করলো? সে থাকতে 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 সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। অন্যরা এসে তাকে রেস্কিউ করলো, করে নিয়ে বাড়িতে চলে আসলো। কিন্তু তখন যেহেতু সে স্বপ্নে দেখেছিল জিনিসটা, সেজন্য অন্যরা সেই জিনিসটা অনুভব করতে পারেনি সেখানে কি ছিল। শুধু দেখছে একজন ব্যক্তি এখানে মাটি খুঁড়েছে, খুঁড়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। বাকিটা আর এখানে কিছু বুঝতে পারেনি। তো তাহলে, এটা হচ্ছে আমাদের দশা। আমরা এই পৃথিবীতে মোহর মধ্যে আটকে আছি। আমরা ভেবেছি এইখান থেকে পয়সা ইনকাম করা যায়, এইখান থেকে ভোগ করা যায়, কিন্তু আমাদের ভোগ করার ক্ষমতা খুব সীমিত। আমরা কার জন্য কি করছি আমরা জানি না। আমরা সকাল থেকে সন্ধ্যাবেলায় পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছি, কিসের জন্য? অপরিসীম দুশ্চিন্তার আশ্রয় গ্রহণ করে মৃত্যুকাল পর্যন্ত। সামান্য যদি শক্তি থাকে আমাদের মধ্যে, ভাবি যে আমার তো বুদ্ধি আছে, আরো কিছু টাকা ইনকাম করে নিই। আমি একদিন আপনাদেরকে আমার একজন খুব ঘনিষ্ঠ আত্মীয় কথা বলছিলাম। তিনি খুব উচ্চ পদে ছিলেন, তার মধ্যে অনেক পটেনশিয়াল ছিল। তো উনি চাকরি করে রিটায়ার করে আবার আবার চাকরি করছিলেন। কিসের জন্য? এই আরো আমি যখন তাকে বলতাম যে তুমি একটু ধর্ম টর্ম করো না, একটু ভগবানের নাম করো, তখন বলছে আরো কিছুদিন আমার তো ক্ষমতা আছে, আরো টাকা ইনকাম করে নিই না। করে নিয়ে আমি বলছি টাকাটা কি করবে তারপরে ইনকাম করে? তখন বলছে টাকাটা ইনকাম করে অন্যকে সাহায্য করবো। জীবনে কাউকে সাহায্য করার জন্য টাকা দেয়নি, ওই রেখে গেছে। হয়তো এখন সাহায্য হবে, কিন্তু ও করেনি। ও
নিজের পরিবারের লোকজনকে দিয়েছে, কিন্তু ও বলেছে আমি বড় স্কুল খুলবো, আমি বড় হসপিটাল খুলবো, এইসব ভাবনা চিন্তা। কিন্তু কবে? পরের জীবনে, পরের জীবনে খুলবে। এই করতে করতে হঠাৎ 65 বছর বয়স পর্যন্ত, তখনও শক্তি ছিল, সামর্থ্য ছিল, কাজ করছিল, একদিন স্ট্রোক হলো, মারা গেল। কি হলো তাহলে? কি নিয়ে গেল? সে না ধর্ম না ভগবানের নাম করলো। তার মানে আমরা ভাবি বুড়ো হলে বুঝি ভক্তি করতে হয় না। বুড়ো হলে বোকারা ভক্তি করে। বুড়ো হলে বোকারা। আপনি একটা জিনিস ভাবুন তো, আপনি একটা চাকরি থেকে রিটায়ার করলেন, মানে কি গভর্নমেন্ট বলেছে আপনি চাকরি করার যোগ্য নন, আপনাকে বাদ দিয়ে দিয়েছে। আর আপনি বাদ দিয়ে দিয়েছে, তারপরেও আপনি ভগবানের জন্য যাবেন না? তখনও আপনি ঘেউ ঘেউ করছেন যে আমি একটা কাজ করি, কাজ করি। আর ভগবান কি পুরনো ফুল নেবে না নতুন ফুল নেবে? ভগবান কোন ফুলটি নেবে? নতুন ফুলটি নেবে না পুরনো ফুলটি নেবে? টাটকা তাজা ফুল ভগবানকে অর্পণ করতে হবে। তো আমরা অনেক দেরিতে জেনেছি যে ভগবত ভক্তি। কিন্তু এই এই নয় যে বুড়ো হলে ভগবত ভক্তি নয়, বুড়ো হলে নয় ভগবত ভক্তি। প্রহ্লাদ মহারাজ বলছে 5 বছর বয়স থেকেই ভগবত ভক্তি করা উচিত। আমাদের জীবনেরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে এই ধরাধাম থেকে আমাদের নিষ্কৃতি পাওয়া। কেউ যদি ভাবে চুইংগাম চিবাবো, চুইংগাম চিবালে কি হয়? বারবার আপনি চিবাতে থাকেন, কিচ্ছু বেরোবে না ওর মধ্যে থেকে, রস শুধু চিবিয়েই যাবেন। আমরা আমরা ভাবি যে আমি নিজে কষ্ট করছি, এই ভেবে যে আমরা এই জড় জগতে পড়ে আছি, তবু আমার বাচ্চাকে আমি এই কষ্টের দিকে ঠেলে দিচ্ছি, তাই না? আমরা ভগবত ভক্তির দিকে দিতে পারছি না। তো আমাদের এগুলো বুঝতে হবে। তো আসুরি স্বভাবের ব্যক্তিদের কাজ কি? তারা মৃত্যুর আগে পর্যন্ত তারা পরিশ্রম করবে। কিসের জন্য? কাম, নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য। আর এইভাবেই তারা হাজার হাজার জালে আটকে পড়বে। আর তারা কখনোই সেই জালের মধ্যে থেকে বেরোতে পারবে না। আর ভাববে কি, যে টাকা ইনকাম করা মানেই অধিক সুখ, আর অধিক সুখের সাথে সুখ, শান্তি, আনন্দ শব্দ মিশিয়ে ফেলে, তাদের তো জ্ঞান নেই। আর তাই ভাবে যে এই টাকা ইনকাম করে আমি জীবনে অনেক সুখ ভোগ করবো, আর এই করতে করতে একদিন তার মৃত্যু হয়ে যাবে। তো আর তার মধ্যে কি সুযোগ পেলে অসৎ উপায়েও সে সঞ্চয় করবে। এটাই হচ্ছে কাদের? আসুরি স্বভাব ব্যক্তিদের মানে ভাবনা চিন্তা। তারপরে আরো 2-3টে গুণ পড়বো। তারপরে 13 থেকে 19 পর্যন্ত কি আছে, তারপরে 13 থেকে 19 পর্যন্ত আসুরি স্বভাবের ব্যক্তিটা আরো কি ভাবছে শুনুন। ইদমদ্য ময়া লব্ধমিমম প্রাপ্সে মনোরথম। ই ইদম ইদমস্তদমপি তে ভবিষ্যতি পুনর্ধনম। ভাবুন, এটা ঠিকভাবে ছন্দ হলো না। ইদমদ্য ময়া ইদম ইদমদ্য ময়া লব্ধ মিমম প্রাপ্সে মনোরথম। ইদ ইদম স্তিদ মপি মে ভবিষ্যতি পুনর্ধনম। অসো ময়া হত শত্রু নিঃশে চ পরানপি। ঈশ্বরাহম ঈশ্বরাহম ভোগী সিদ্ধহং বলবান সুখী। অড্ডভি জনবানস্মি কোহ নো হস্তি সদৃশো ময়া চক্ষে দাস্যামি মোদিষ্য ইত্তো জ্ঞানং বিমোহিতা। অনেক চিত্তা বিভ্রান্তা মোহজাল সমাবৃতা প্রচক্তা কাম ভোগেষু পতন্তি নরশ্চ নরকেষু চ। এবার কি বলল? আসুরি ভাব সম্পন্ন ব্যক্তিরা কি ভাবে? আজ আমার এত লাভ হয়েছে, অত লিব্ধম, কি বলছে? ইদম ইদম ময়া লব্ধ মিমম প্রাপ্যে মনোরথম, মানে আমি অনেক লাভ করেছি তাই আমার মন খুব খুশি। তাই বলছে আসরিক ভাবসম্পন্ন ব্যক্তিরা ভাবে আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে। মানে আমি এত টাকা ফিক্সড ডিপোজিট করেছি, 5 বছর পরে এত হবে, এরকম যেমনটা ভাবি। এখন আমার কাছে এত ধন আছে, ভবিষ্যতে আরো কত ধন হবে। ওই আমার শত্রু, আমি তাকে হত্যা করেছি, ও আমার দ্বারা নিহত হয়েছে। আর অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ, আমি বলবান, আমি সুখী, আমি সব থেকে ধনবান, আমি অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত, মানে আমার আত্মীয় স্বজন সব হাইফাই, আমিও হাইফাই, আমার মতো আর কেউ নেই, আমি যজ্ঞ করব, আমি দান করব, আমি আনন্দ করব। এইভাবে আসুরিক ভাবনা সম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়ে নানা রকম দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়। মোহজালে আবদ্ধ হয়ে কাম ভোগে আসক্তি চিত্ত হয়ে সেই সমস্ত ব্যক্তিরা অসুচি নরকে পতিত হয়। কি হলো শেষে তাহলে? এইটা আবার আপনারা পড়বেন বারবার। কি? আসুরি ভাবনা সম্পন্ন ব্যক্তিরা ভাবে আজ আমার এত লাভ হয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আরো লাভ হবে, এখন আমার এত ধন আছে, ভবিষ্যতে আরো ধন হবে। ওই আমার শত্রু,
আমার দ্বারা নিহত হয়েছে, অন্যান্য শত্রুদেরও আমি হত্যা করব। আমি ঈশ্বর, আমি ভোক্তা, আমি সিদ্ধ বলবান সুখী, আমি সবচেয়ে ধনবান, অভিজাত, আত্মীয় স্বজন পরিবৃত, আমার মতো কেউ আর নেই। আমি যজ্ঞ করব, আমি দান করব, আমি আনন্দ করব, এগুলো বলছে কিন্তু। এইভাবে আসুরি ভাবনা সম্পন্ন ব্যক্তিরা অজ্ঞানের দ্বারা বিমোহিত হয়। কি দ্বারা? অজ্ঞান। তাদের কাছে প্রকৃত জ্ঞানই নেই যে আসুরি স্বভাব আর দৈবী স্বভাবের ব্যক্তিরা কারা। নানা প্রকার দুশ্চিন্তায় বিভ্রান্ত হয়ে, মোহজালে আবদ্ধ হয়ে, কাম ভোগ আসক্তিতে সেই সমস্ত ব্যক্তিরা আসুরি নরকে পতিত হয়। কোথায় পতিত হয়? নরকে। তো এই হচ্ছে আসুরি স্বভাব সম্পন্ন ব্যক্তিদের দশা। আমরা সব আসুরি স্বভাব নিয়ে বসে আছি, ঠিক আছে? আয়নাতে আপনারা নিজেদেরকে ভালো করে দেখুন। আমি তো আসুরি স্বভাব নিয়ে বসে আছি। আপনারা কেউ কতখানি দৈবী স্বভাব আছে জানি না। অনেক আসুরি স্বভাব। তো আমাদের এইগুলোকে আমাদের ধীরে ধীরে আমাদের শুদ্ধিকরণের খুব প্রয়োজন, তাই না? আমাদের ধীরে ধীরে শুরু, এই জ্ঞান যতক্ষণ না আসবে তখন আমরা জানতে পারবো। যদি আয়নায় না থাকে আমরা দেখতে পাবো যে আমরা কি। এই পুস্তকটি হচ্ছে আয়নার মতো, আমাদের স্বরূপ দেখাচ্ছে, আমাদের ভিতরে কি আছে সেটি আমাদেরকে দেখাচ্ছে। তারপরে তারপরে কি বলছে? আত্মসম্ভি আত্মসম্ভাবিতা স্তব্ধা, আত্মসম্ভাবিতা স্তব্ধা, ধনমানম দাম্ভিতা, যজন্তে নাম যজ্ঞস্তে, দম্ভে নানাবিধি পূর্বকম। কি বললো? সেই আত্ম অভিমানী ব্যক্তি, আসুরি স্বভাব ব্যক্তির কথা বলছে। অনস্র ও ধন মানে মতমধ্য হয়ে, মানে অহংকারে পূর্ণ হয়ে, ওই ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। তারা দম্ভ, তাদের কাছে তো অনেক পয়সা হয়ে গেছে না, তাই ভাবছে আরে আমি যজ্ঞ করব, চল আমি এখানে পুজোর কাছে আমি খাইয়ে দেবো, অমুক করব, চল। আবার সেখানে বড় একটা ব্যানার লাগিয়ে দেবে যে এই খাবার বা এই ভোগ অর্পণ করেছে কে, কে স্পন্সর করেছে, তার নাম লিখে দিল যে মনমোহন প্রভু এখানে এই খাদ্যের জন্য প্রচারের জন্য দিয়ে দিল। তো তাতে লাভ হলো? এগুলো হচ্ছে অহংকারের বহিঃপ্রকাশ, ঠিক আছে? তাই ভগবান বলছে এই স্বভাবগুলো আসুরি স্বভাব। যে আত্ম অভিমানী, অত্যন্ত গর্বের সঙ্গে অনস্র। অনস্র কথার অর্থ কি? অনস্র কথার অর্থ হচ্ছে অনস্র কি বলবো, অনস্র দেখতে হবে এক্সাক্ট মিনিংটা কি, তবু আমি দেখছি এখানে। সেই আত্ম অভিমানী, অনস্র এবং ধন ও মানে মতমত্ত, মত্ত অহংকারে মত্ত হয়ে ব্যক্তিরা অবিধিপূর্বক, কোন যোগ্য করার একটা পদ্ধতি আছে তো, বলে না না করে দে, আমি বলছি, মানে পয়সা দিয়েছি না, আমি আমি বলছি করে দে, সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে। নিজেরা সর্বাসর্ব মনে, সর্বে সর্বা মনে করে কোন রকম অদক্ষতা বা প্রমাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা কখনো কখনো তথাকথিত ধর্ম অনুষ্ঠান বা যজ্ঞবিধির অনুষ্ঠান করে থাকে। যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র বিশ্বাস করে না, তাই তারা অত্যন্ত উদ্ধত। তার কারণ সঞ্চিত ধন সম্পদ ও অহংকারে মত্ত, তারা মোহচ্ছন্ন। কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে জনগণকে বিপথগামী করে এবং ধর্ম বা সংস্কারকে ভগবানের অবতার রূপে পরিচিতি লাভ করার চেষ্টা করে। তারা যজ্ঞ অনুষ্ঠান করার ভান করে, দেবদেবীর পুজো করে, অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে। সাধারণ লোক তাদের ভগবান বলে প্রচারক পূর্বক তাদের কাছে পুজো করে। মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্য জ্ঞান সম্পন্ন মনে করে। তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে, সব রকম অপকর্মে লিপ্ত হয়। প্রকৃতপক্ষে তারা সর্বত্যাগী সন্ন্যাসী। তাদের নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে। অসুরেরা কিন্তু এই বিধিনিষেধ ধার ধারে না। তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই, যার যেমন ইচ্ছা সে একটি পথ বার করে নিলেই চলে। অবিধিপূর্বক কথাটির অর্থ বিশেষ জোর দেওয়া হয়েছে। বলা হয়েছে কোনো বিধিনিষেধের পরোয়া না করে অজ্ঞতা ও মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই এগুলি হয়। ঠিক। তো তাহলে আপনারা জানেন যে দম্ভ সম্পন্ন লোকেরা কি করে, আত্মদম্ভ নিয়ে আসুরি স্বভাবের লোকেরা বলে যে এই শিব পুজোতে চল লুচি পরোটা খাইয়ে দিলাম, হ্যাঁ, বা ভগবানের নামে খাইয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এই খাওয়ানোতে কি হবে? দম্ভের সঙ্গে না, সমর্পণের সঙ্গে হতে হবে। ভগবানকে ভোগ লাগিয়ে সমর্পণের সঙ্গে প্রসাদ পাওয়ান, দেখবেন যে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে বানাচ্ছে সে মেরে এসছে, এসে সে তার আগে কি খেয়েছে, তার কি মানসিকতা, কোনো কিছু আমাদের বিচার্য নয়। যে রান্না করছে তার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কি রকম ব্যক্তি, তার মানসিকতা কি,
সে হালাইকারকে আপনি আনলেন, হালাইকার আগেই টান টান মেরে দিয়ে আপনার ভগবানের প্রসাদ বানাচ্ছে, কখনো হতে পারে? ভগবানের ভোগ হতে পারে? এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তারপরে 18 নম্বরে কি বলছে? অহংকারং বলম দর্পম কাম ক্রোধ স কাম ক্রোধং চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু পশি পদিশ্য পদিশ্যন্তঃ ভ সুয়কা। কি বলছে? পদিশ্যন্ত অভিসূয়কা অহংকারং বলং দর্পং কামং ক্রোধশ্চ সংশ্রিতাঃ মামাত্ম পরদেহেষু পদিষ্যন্ত অভিসূয়কা। কি বলছেন? অহংকার, বল, দর্প, কাম এবং ক্রোধকে আশ্রয় করে অসুরেরা নিজের দেহে এবং অন্যের দেহেও অবস্থিত পরমেশ্বর ভগবানের সঙ্গে দেশ করে, পরমেশ্বর ভগবান রূপে আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে। তার মানে আমরা সাধু সন্তদেরও আবার ভুল ত্রুটি খোঁজা শুরু করি। আর কি করি? আমাদের দেহের মধ্যে যে ঈশ্বর আছে, পরমেশ্বর আছে, তাকেও আমরা কষ্ট দিই। অহংকার, বল, দর্প এবং কাম ক্রোধকে আশ্রয় করে নিজের দেহে অবস্থিত পরমাত্মা এবং অন্যের দেহে অবস্থিত পরমাত্মাকেও আমরা দেশ করি, বা আমরা তাকে কোনো গুরুত্বই দিই না। ঠিক। আর কি করি? সাধুদের গুণেতে আমরা দোষারোপ করে। ঠিক আছে। তারপরে 19 নম্বরে কি আছে? তান অহম দ্বিশত পুরাণ তান তানাহং দ্বিশত পুরাণ সংসারেষু নরাধমান ক্ষিপ্রম ক্ষিপ্রামি অসহস্র ক্ষিপ্রামি অজস্রম অভূষান আসুরিং এব যোনিষু। তো এখানে এই কথাটা খুব বড়, এখানে তো ভেঙে পড়ছি। তানাহম দ্বিশত পুরাণ সংসারেষু নরাধমান বিপ্রামি অজস্রম অশুভান আসুরিষু এবু যোনিষু। বলছে সেই বিদ্বেষী ক্রূর নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি যোনিতে অবিরত নিক্ষেপ করি। মানে এই ধরনের ব্যক্তিরা বারবার আসুরি রূপ নিয়েই জন্মগ্রহণ করবে, মানে এই রকম স্বভাব নিয়েই জন্মগ্রহণ করবে। কে কেন জন্মগ্রহণ? ভগবান বলছে আমি নিক্ষেপ করি তাদেরকে, বারবার আমি আসুরি যোনিতে আমি পাঠাই। ঠিক আছে, এই কথাটি আবার পরে আবার 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 বলছে। আসুরিং জনি প্রপম্মা আসুরিং জনি মামন মাপম না মূঢ়া জন্মনি জন্মনি মাম প্রপৈব্য প্রপৈব্য কন্তেয় তত ইয়ান্ত ধমাম গতিম। কি বললো? আসুরিম জনিম আপন্না আসুরিম জনিম আপন্না মূঢ়া মূঢ়া জন্মনি জন্মনি মাম অপ্রপ্য এব কন্তেয় তত ইয়ান্তিম অধমাম গতিম। হুম। তো ভগবান কি বললেন? হে কুন্তীয়, জন্মে জন্মে অসুর জন্মে প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়, ক্রমান্বয়ে আরো অধোগতি প্রাপ্ত হয়। এই যে অসুরী স্বভাবের ব্যক্তিরা বারে বারে কি হবে? আসুরি জনিতে যাবে, আর বারে বারে অসুরি জনিতে যাওয়ার ফলে কি হবে? শেষে দিকে একদম পশু জনিতে চলে যাবে, মানে অধম অবস্থায় চলে যাবে। তারপরে এবার সেই শ্লোকটি বলছে, কালজয়ী শ্লোক, আপনারা দাগ দিয়ে দিন, আন্ডারলাইন করে নিন। বারবার আপনাদেরকে বলি, 21 নম্বর শ্লোকটি। ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনম আত্মনাহ ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনম আত্মনাহ কামো ক্রোধস্তথা লোভস তস্মাদিদত্রয়ং ত্যজেত। ত্রিবিধং নরকেশ্বরং দ্বারং নাশনম আত্মনঃ কামঃ ক্রোধস্তথা লোভস তস্মাদিদত্রয়ং ত্যজেত। কি বললেন? বলছে কাম, ক্রোধ আর লোভ এই তিনটে নরকের দ্বার, এই তিনটে দ্বার দিয়ে নরকে প্রবেশ করা যায়। তার মানে আমাদের কাছে যদি কাম, ক্রোধ আর লোভ থাকে, তো এই তিনটে জিনিস আমাদেরকে টেনে কোথায় নিয়ে চলে যাবে? আমাদের টেনে নিয়ে চলে যাবে নরকে। তার মানে নরকের এক্সপ্রেস হাইওয়ে হচ্ছে কাম, ক্রোধ আর লোভ। এই তিনটে রাস্তা সোজা, কোনো বাম্পার নেই, কোনো আট কাট কিচ্ছু নেই, সোজা গিয়ে নরকে ল্যান্ড করবে। কাম মানে অত্যধিক পাওয়ার ইচ্ছা, ক্রোধ, কাম, লোভ, লোভ কি? কিছুটা ইচ্ছা পূরণ হলে আরো পাওয়ার ইচ্ছা। আর ক্রোধ কি? না পেলে আমাদের মধ্যে যে অভিব্যক্তি তৈরি হয় তাকে বলে ক্রোধ। তাহলে কাম, ক্রোধ আর লোভ এরা হচ্ছে মানুষের প্রধান শত্রু। আমরা 3 নম্বরে পড়েছি, এটা পড়েছি না?
যে বৈরী নাম মানে শত্রু হিসাবে জানবে। কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা মহাশন মহাপাপম না বৈরী নাম। আহ ওখানে বলেছে না, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভবা মহাশন মহাপাপম্মা পাপনা বিদ্যে না বিদ্যা নেহিম বৈরী নাম। তুমি এটাকে প্রধান শত্রু হিসাবে জানবে, কি কাম। আর কাম থেকে কি হয়, কিছু পাওয়ার ইচ্ছা। কাম মানে পাওয়ার ইচ্ছা, আর কাম পাওয়ার ইচ্ছা কিছুটা মিটলেই আমাদের লোভ হবে, আর লোভ না মিটলেই ক্রোধ হবে। তাহলে কাম ক্রোধ আর লোভ এই তিনটি হচ্ছে এক্সপ্রেস হাইওয়ে কোথাকার জন্য, নরকের জন্য। তাই এটাকে আর কি করে, আত্মাকে অধঃপতিত করিয়ে দেয়, নরকে নিয়ে যায় মানে অধঃপতিত। তাই অবিলম্বে তুমি এটাকে ত্যাগ করো, কি বলছে, অবিলম্বে। কাম ক্রোধ লোভ এই তিনটে নরকের দ্বার, অতএব এই তিনটে পরিত্যাগ করবে, কারণ তার মাধ্যমে আত্মার অধোগতি হয়। ঠিক আছে। তো আর দুটো তিনটে আছে, কি হবে, আজকেই হয়ে যাবে না পরে জন্য থাকবে? আরো দুটো আরেকটু আলোচনা করার দরকার। 23 নম্বর শ্লোকটা একটু বিশ্লেষণ হবে, 23 24। 23টা একটু বিশ্লেষণ হবে। তো তাহলে আজকে এখানেই থাক। পরে হ্যাঁ, পরে হোক প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, পরেই হবে। বেশি হয়ে যাচ্ছে না হলে। তবে আমাদের মধ্যে এবার জানতে হবে আসুরি স্বভাব। ইন্টারেস্টিং না, আসুরি স্বভাবের লোকেদের কি মানে ধরনের ধারণা, ভাবনা চিন্তা। আমরা সবাই আসুরি স্বভাবের। আমাদের মধ্যে দৈবী স্বভাব কালকে মনে হচ্ছিল না, আমাদের মধ্যে কিছু কিছু দৈবী স্বভাব আছে, আজকে মনে হচ্ছে সব তো আমাদের সঙ্গে মিলে যাচ্ছে। মনে হচ্ছে আমাদের ক্যারেক্টারই বলছে, তাই না? তাহলে আমাদের এই স্বভাবগুলো থেকে ধীরে ধীরে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, আমাদেরকে বেরিয়ে আমাদের কোন কিসের দিকে যেতে হবে, আমাদের দৈবী সম্পদের দিকে আমাদের নিজেদেরকে নিয়ে যেতে হবে। তো এইভাবে আমরা এগোতে থাকবো। আর 17 17 এসে গেলে আবার আমরা গুণের প্রভাব পড়বো। এই যে দৈবী স্বভাব আসুরি স্বভাব কেন হয়, এটি আমাদের গুণের কারণে, সেটা আমরা আবার জেনে যাব। কি গুণের কারণে, এই যে তিনটে গুণ আমরা পড়েছি, গুণের থেকে স্বভাব পড়ছে, আবার স্বভাব থেকে আবার গুণ পড়বো 17 নম্বরে গিয়ে। ঠিক আছে, কারণ গুণের প্রভাবটা খুব বেশি আমাদের স্বভাবের উপরে বা আমাদের গুণের উপরে। ঠিক। তো আজকে এখানেই থাক। থাক আপনারা প্রভু। একবার ক্যামেরা অন করুন, যারা যারা পারবেন একটা স্ন্যাপ নিয়ে নিই। সংখ্যা 28 হয়েছিল। ঠিক আছে, কিছুটা হলেও সংখ্যা 28টা হলেও ঠিক আছে। আস্তে আস্তে হোক। আর আপনাদের সন্ধ্যেবেলার ক্লাসে আপনারা জয়েন করছেন, ঠিক আছে। সন্ধ্যেবেলার ক্লাসও শেষের দিকে চলে এসেছে প্রায়। হুম। হরে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কিছু বলার থাকলে অ্যাড করতে পারেন, ডিলিট করতে পারেন, যোগ করতে পারেন, কোনো অভিজ্ঞতা বলুন প্রভু, বলুন। যজ্ঞেশ্বর প্রভু বলুন। যজ্ঞেশ্বর প্রভু আনমিউট করে বলুন। কোথায় হারিয়ে গেলেন প্রভু এখন? হ্যাঁ, বলুন প্রভু। আম, বলছি প্রভুজি, হ্যাঁ, বলুন। বন প্রণাম। বলছি, এই যে নরক যে ভোগ করছে, নরক ভোগটা করতে হচ্ছে কাকে? আমরা যখন মৃত্যু বরণ করলাম তখন তো হ্যাঁ, স্থূল শরীর গেল নাকি? এবার আত্মার অত গতি হলো যে কথাটা বললেন, অধোগতি হলো আত্মা, আত্মা তো আত্মাকে আত্মাকে নিয়ে চলে গেল কে? সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরে তো এই জীবনের ইচ্ছা ধ্যান ধারণা জ্ঞান সব তো জড়িয়ে আছে না আত্মাকে, আত্মা তো পরিষ্কার নয়। তো ও হ্যাঁ, টেনে নিয়ে চলে গেল। না, কোথায় নিয়ে চলে গেল? এবার ভোগটা কে করছে তাহলে নরক? নরকের মধ্যে। আপনি গাড়ি, নরকের যে ভোগটা আপনি গাড়িতে বসে আছেন মানে আমাদের আত্মা বসে আছে, কিন্তু হ্যাঁ, শরীরটা হচ্ছে হ্যাঁ, নরক ভোগী শরীর। শরীর ভোগ করলে কিছু কিছু আপনার কাছে গিয়েও পৌঁছবে। পৌঁছবে, আত্মা ওর মধ্যে পড়ে থাকবে। আত্মার উদ্ধার হলো না, আত্মা আটকে গেল তার মধ্যে আরো। এখানে এখানে আমরা শারীরিকভাবে মানে কষ্ট ওই পাই, কষ্ট। সূক্ষ্ম শরীরের মাধ্যমে, সূক্ষ্ম সূক্ষ্ম শরীরের মধ্যে শরীরের তার মাধ্যমে, তাই তো? তারপরে আবার শরীর পাবে, তো সে নতুন শরীর প্রাপ্ত করবে, তো পশুজনী পাবে সে। আপনারা ভাবুন, একটা আচ্ছা, শুয়োর কুকুর রাস্তার ধারে ঘুরে বেড়াচ্ছে, তারা নরক যন্ত্রণায় ভোগ করছে। তারা কি আনন্দ ভোগ করছে? আচ্ছা, আচ্ছা। তারা তো কষ্টই ভোগ না, করছে, হয় পশুজনিতে যাবে, না হলে আরো অধোগতিতে কোনো অন্য বা লোকে যাবে, যেখানে কষ্টই কষ্ট। ওই যে আমরা ছবিতে দেখাই না, যে আপনার তেলে ফ্রাই করছে, সেগুলো তো সত্যি নরক। নরকে কি হয়, হ্যাঁ, আমাদের যে এই শরীরটা, এটা হচ্ছে আমাদের পঞ্চভূতে তৈরি, ঠিক আছে, মাটি জল বায়ু হ্যাঁ, অগ্নি হ্যাঁ, আকাশ দিয়ে তৈরি। কিন্তু যখন এটা হচ্ছে মানব শরীর, কিন্তু আর একটা শরীর হয়, সেটাকে বলে ভোগ শরীর। এই শরীর কিন্তু আমাদেরকে হত্যা করলে এই শরীরটা নষ্ট হয়ে যায়। কিন্তু যখন ভোগ শরীর হয়,
যখন নরকে যায় তখন একটা যাতনা শরীর দেওয়া হয়, যাতনা শরীর। সেই শরীর নষ্ট আচ্ছা। হবে না, যতই তাকে তেলে ফ্রাই করুক সে যন্ত্রণা ভোগ করবে, সে চাইবে যে আমাকে মেরে ফেলো, কিন্তু সে মরার কোনো রাস্তা নেই তার। তাকে যতই কষ্ট দেওয়া হোক তার কষ্ট শেষ হচ্ছে না, কারণ সেটাকে ভোগ শরীর, তাই সেটাকে যাতনা শরীর বলছে, যাতনা শরীর। তো যারা নরক ভোগ করে তাদেরকে যাতনা শরীর দেয়। ভাগবতমের 5 নম্বর ক্যান্টোতে 22-26 নম্বর অধ্যায়ে বলা আছে যে নরকের বর্ণনা দেওয়া আছে, নরক কিভাবে, কে কি কাজ করলে কি ধরনের নরক ভোগ করে। আপনাদের যদি কোনোদিন ইন্টারেস্ট থাকে একদিন ওইটাই আলোচনা করব, যে নরক যন্ত্রণা কি আর কারা কোন নরকে যায়। হ্যাঁ, কারা কোন নরকে যায়, নরকের পুরো বর্ণনা দেওয়া আছে ভাগবতমে। তো যদি বলেন এই আমাদের ভাগবতম শেষ, ভাগবত গীতা শেষ হয়ে যাক, আপনাদের একদিন আমি ওই 5 নম্বর ক্যান্টের 26 নম্বর অধ্যায়ে আমি পড়ে শোনাবো আপনি, ঠিক আছে? যে কি 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 কুম্ভিপাক, কুম্ভিপাক অমক তমক, যে যেমন ইচ্ছা তাদের সেই ইচ্ছা অনুযায়ী সেখানে তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়, যে যে কর্ম করেছে সেই সেই অনুযায়ী তাদেরকে পানিশমেন্ট দেওয়া হয়। আর অত্যন্ত কষ্টকর। আমরা ভাবি না যে কষ্টের যারা, আমি একদিন বলছিলাম না সুসাইড করে তাদের কি কষ্ট হয়, একদিন আলোচনা করেছিলাম, 4 ধরনের কষ্ট হয় তাদের। তো তেমনি সে কিভাবে, যে এই আমি শরীর থেকে বেরোতে পারলেই বুঝি বেঁচে যাব, কিন্তু ওখানে শরীর থেকে বেরোনোর কোনো উপায় নেই, ওখানে কষ্ট পেতেই হবে, পেতেই হবে। মানে যতই ভাজবে, ফ্রাই করছে, মনে করুন আমি কালকে দেখছিলাম একটা চাইনিজ একটা জ্বলন্ত মাছকে একটা ধোসার মধ্যে দিয়ে দিল, দিয়ে ধোসা বানাচ্ছে। তো এই যে কষ্ট, এই কষ্ট তো উপলব্ধি করতে হবে। তো তো যে করলো তাকে তো এই কষ্টটা ভুগতে হবে। তো তাকে তো ফ্রাই করবেই, ফ্রাইং প্যানে একদম করবে, কোনো ডাউট নেই তাতে, কোনো ডাউট নেই। যে কসাই প্রতিদিন ছুরি দিয়ে কাটছে তাকে ওই যন্ত্রণা ভোগ করতে হবে 1000 বার, 100 বার। মানে প্রত্যেকবার যতবার ও হত্যা করেছে ততবার তাকে ভোগ করতে হবে, ততবার কমপক্ষে ভোগ করতে হবে, কমপক্ষে। কারণ পৃথিবীর নিয়মই তাই। মাংস কথার অর্থ কি জানেন? যখন ব্রাহ্মণে পণ্ডিত যখন আপনার শ্লোক মন্ত্র পড়ে তখন মাংস বলে একটা কথা হয়, মাংস বলছে আমি তোমাকে আজকে যেভাবে খাবো তুমি একদিন আমাকে সেইভাবে খাবে, এই শর্তে আমি তোমাকে হত্যা করছি, এই প্রভু শর্তে। প্রভু সে তো কর্ম করছে, কসাই তো কর্ম করছে, কর্মতে তো কর্ম, কোনো পাপ নেই। পাপ আছে, কর্মতে পাপ। আপনি কি উদ্দেশ্যে কর্ম করছেন? আপনার স্বধর্ম পরা নিষ্ঠয়া, আপনার কর্ম যদি হরিতোষণ যদি না হয়, আপনি কি কসাই প্রাণীকে হত্যা করে ইয়ের কি বলে নারায়ণের সন্তুষ্টি বিধান করছেন, হরির সন্তুষ্টি বিধান করছেন? তাহলে আপনার ওটা স্বধর্ম নয়। কথাটা কি বলছে? এতভ্যাম শঙ্খ যোগভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠয়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি, এটা গেল একটা। আর বলছে এতভ্যাম শঙ্খ যোগভ্যাম স্বধর্ম পরা নিষ্ঠয়া জন্ম লভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি গেল। আর আর একটা কি বলছে, অতপুম্ভি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ এসো জন্ম, অতপুম্ভি দ্বিজশ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ এসো স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিদশনম। স্বনুষ্ঠিতস্য ধর্মস্য, যে আপনি কাজটা করছেন, আপনার ধর্ম যেটা করছেন, ইট শুড কজ হ্যাপিনেস টু লর্ড। স্বনুষ্ঠিতস্য ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিদশনম। এটা কি হরিকে কখনো তোষণ দিচ্ছে? যে কসাই যখন একটা প্রাণীকে হত্যা করছে, ভগবান কি বলেছে যে প্রাণীটা কেন হত্যা করছে, প্রাণীটা কেন হত্যা করছে আপনি বলুন? কেউ খাবে বলে তো? ভগবান কি কখনো বলেছে যে আমাকে তুমি প্রসাদে লাগাও প্রাণী? বলেছে? বলেনি তো। পত্রম পুষ্পম ফলম তয়ম। তো আমরা যদি মন গড়া যদি ধর্ম তৈরি করে নিই, তাহলে আমরা এই 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 করেই তো, যখন হিন্দু ধর্ম বা এই সনাতন ধর্ম যখন খুব খারাপ অবস্থার মধ্যে চলে গেছিল, তখনই বুদ্ধ এসেছিল, এসে বলেছিল বেদ মানি না। কেন? তো ভগবানের অবতার তো বেদ, বুদ্ধ কেন বলেছিল বেদ মানি না? কারণ বেদের বেদের পরিভাষাকে বিকৃত রূপে প্রস্তুত করা হচ্ছিল, বেদের ভাষাকে বিকৃত রূপে প্রস্তুত করা হচ্ছিল। বেদে বলি দেওয়ার কথা আছে, তাহলে বলি দেবো, বলি দিয়ে ফেলে দিয়ে কি হবে, খা। এই যে মানসিকের মতো, তার মানে আসুরি স্বভাবে ভর্তি হয়ে গেছিল লোক। তখন বুদ্ধ এসে কি বললো, আমি বেদ মানি না। আবার আমাদের ভাষায় বেদ যে মানে না তাকে আমরা নাস্তিক বলি। কিন্তু তখন প্রয়োজন ছিল এইভাবে পশু হত্যা বন্ধ করানোর জন্য। কিন্তু আজকে দেখুন দেশে প্রত্যেকটা জায়গাতে কসাইখানা, মেকানিক্যাল কসাইখানা তৈরি হচ্ছে, যেখানে মেশিন। আমি একটা জায়গা দিয়ে যাতায়াত করি, সেখানে মেশিনের মধ্যে গরু ঢুকিয়ে দেয় জানেন, মেশিনের মধ্যে, তারপরে প্রসেস করে তারা। তো এই হচ্ছে দশা। তো এগুলো হচ্ছে আসুরি স্বভাব প্রভু। এখানে মানে কসাই যে তার কাজ করছে, সেই কাজ যদি হরিতোষণ, হরির যদি মানে যদি সন্তুষ্টি হতো তাহলে এটাকে ধর্ম বলে মানতাম।
কিন্তু কসাইয়ের কোনো মানে অথেন্টিকেটেড কোনো ধর্ম হিসাবে নেই। হ্যাঁ, মৃত মৃত পশুর শরীর থেকে সে চামড়া তুলতে পারে। মৃত পশুর শরীর থেকে সে চামড়া তুলে তার দিয়ে সে কিছু প্রস্তুত করতে পারে, কিন্তু প্রাণীকে হত্যা করতে পারে না। সে কসাই পারে না, হত্যা করতে পারে না, তার কাছে কোনো অধিকার নেই তাহলে একমাত্র। তো যে হ্যাঁ, বলুন। এই কালী পুজোয় যে পাঁঠা বলি দেয় বা মদ দিয়ে পুজো করে, এগুলো কি হ্যাঁ, পাপ? এগুলো হচ্ছে তামসিক পুজো, এটা হচ্ছে তামসিক পুজো, পাপ নয়, এগুলো হচ্ছে তামসিক পুজো। আমাদের দেখেছি কালী পুজো। শক্তির পুজো হচ্ছে তামসিক পুজো। হুম। আচ্ছা আচ্ছা। এই পুজোর ফল আপনি পাবেন, আপনি যেটার জন্য পুজোটা করছেন ফল পাবেন, কিন্তু ফলটা খুব ক্ষণস্থায়ী। হুম। ফলটা খুব ক্ষণস্থায়ী। এই জীবনে যতখানি পেলেন পেলেন, তার মধ্যে যদি কিছু আপনার অন্যায় লুকোনো থাকে, কারণ ভগবান ভগবান ছাড়া আপনাকে অমরত্ব কেউ দিতে পারে না। যারা দিতে পারে ভৌতিক জড়জগতিক কামনা বাসনা পূর্তির জন্য কিছুটা দেবদেবীরা অথরাইজ দিতে পারে আপনাকে, কিন্তু আপনাকে মুক্তি দিতে পারে না। কিন্তু তার সঙ্গে যদি কোনো ধরনের আপনার যদি পাপ লুকিয়ে থাকে, থাকলে আপনি ভুগবেন। আপনি ভুগবেন, তার জন্য ভগবান দেবদেবতা কি দায়ী হবে? রাবণ, রাবণকে বর দিয়েছিলেন কে? স্বয়ং শিব, তাকে আমরা ভগবান বলেই মানি না বিশেষভাবে। তো শিব দিয়েছিলেন, শিব বাঁচাতে পেরেছিলেন তার অন্যায় কাজের জন্য? শিব তো তাকে শক্তি দিয়েছিলেন, কিন্তু তো বলেননি যে সীতাকে হরণ করো। তো ভগবান আপনাকে বুদ্ধি দিয়েছে, সেই বুদ্ধি যদি অপব্যবহার করেন তাহলে আপনি ভুগবেন। আপনি দেবী মা কালী তো কখনো আপনাকে বলেননি, স্বপ্নে এসে বলেছে আমাকে একটা পাঁঠা দিয়ে যা, আমি খেতে পাচ্ছি না, অনেকদিন পাঁঠা খাওয়ার ইচ্ছা আছে, বলেছে? বলেনি তো। আমরা মন গড়া তৈরি করে নিয়েছি পাঁঠাকে বলি দেওয়ার জন্য। পাঁঠাকে বলি দিয়ে, অ্যাকচুয়ালি বলি জিনিসটা কি? আমার মধ্যে যে 6 ধরনের বেগ আছে, সেই বেগগুলোকে বলি দেওয়ার কথা, তাই না? 6টা বেগ কি? বাচো বেগম, মনসা বেগম, ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদর বেগম, আর উপস্থ বেগম। তার মানে হচ্ছে কথা বলার বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, পেটের বেগ, আর জননেন্দ্রিয়ের বেগ। এই 6টি বেগকে কন্ট্রোল করতে হবে। এই 6টি বেগকে আমরা, এই 6 রিপুকে আমরা বলি দিতে চাই, কিন্তু আমরা কি দিই? ছাগলটাকে মুরগা বানিয়ে মানে বলি দিয়ে দিই। সে কি দোষ করেছে? যে বলি দিচ্ছে তাকে একদিন ওইভাবেই বলি দেওয়া হবে। আমাদের বইতে একটা ছবি দেওয়া আছে, দেখেছেন? কর্মের নিয়ম। কর্মের নিয়ম বলে একটা ছবি দিয়া দেখেছেন? যে একজন, একটা লোক একটা পশুকে হত্যা করতে যাচ্ছে, ছবিটা আমি শেয়ার করব। সেই ছবিটাতে কি, যাকে হত্যা করছে সে আবার মানুষের মুখ আর গরুর শরীর, আর যে হত্যা করছে সে গরুর মুখ আর মানুষের শরীর। তার মানে প্রথমে গরুটাকে ওই হত্যা করেছে, গরুটা আবার মানুষ হয়ে আবার ওই মানুষটাকে হত্যা করছে। হুম। বুঝছেন? এটা হচ্ছে কর্মের নিয়ম। আপনি যেভাবে যে অন্যায় করছেন, একদিন আপনার সঙ্গে সেইভাবে সেই অন্যায়ই হবে। একদম গেট রেডি ফর দ্যাট। এটাই পৃথিবীর নিয়ম। প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া। নিউটনকে যদি দিয়ে ভাবেন, যদি সায়েন্স দিয়ে ভাবেন, তো তাই। কি করে হবে? আমি একজনকে ক্ষতি করলাম, কি করে আমি অক্ষত অবস্থায় থাকতে পারি? কেউ না কেউ উল্টো দিক থেকে করবে। তো আমাদের সবসময় পরিষ্কার থাকতে হবে। আমরা 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 অন্যায় করবোই না। আমরা অন্তত এই জ্ঞানটা তো পাচ্ছি, সেজন্য সমস্ত পূর্বের জ্ঞানকে আমরা ধূলিসাৎ করে দেবো, দিয়ে ভগবত ভক্তি পথে যাব। এ একদম শুদ্ধ জ্ঞান, পরিষ্কার জ্ঞান, এখানে কোনো রকমের ভগবানের মুখ নিঃসৃত জ্ঞান। তো এই হরে জ্ঞানের কৃষ্ণ পরে প্রভু। বলুন মাতাজি। বলছি এই যে আমরা যে মশা মারছি, তাহলে ওটাও কি আমরা পাপ করছি? মশা, মশারি টাঙান, মশা মারা বন্ধ করুন, ঘর পরিষ্কার রাখুন, জল জমতে দেবেন না এটা আশেপাশে, তো একটা মশারি মশারি টাঙান। টাঙাবো। সন্ধ্যেবেলা যে ভগবানের এখানে আরতি করছি বা ধরুন খাবার করছি, তখন তো মশা কামড়াচ্ছে, তখন যদি আমরা মারি, ওটা আমাদের অপরাধ হচ্ছে? হ্যাঁ, অপরাধ হচ্ছে, হচ্ছে, অপরাধ হচ্ছে। ও তো খাবেই, ও তো খাওয়ার জন্য খাবেই, অপরাধ হচ্ছে। আপনারা নিজেদেরকে যতখানি প্রোটেকশন নিয়ে থাকতে পারেন থাকুন, কিন্তু মারলে, হত্যা করলে অপরাধ, তাতে কোনো সম্পর্ক মানে কোনো ক্ষমা নেই। হত্যা মানেই অপরাধ, অপরাধ। এবার এই অপরাধ থেকে কিভাবে বাঁচবেন আপনি দেখুন। অপরাধ, হত্যা করা মানেই অপরাধ, যে কোনো প্রাণীকে হত্যা করা মানেই অপরাধ। এবার ভেবে নিতে হবে যে ভগবান আমি কি করব বলো। মশারি টাঙান, ধোঁয়া দিন, দিয়ে মশা বার করে দিন, দিয়ে তারপরে আপনি পুজো পাঠ করুন, যা করুন করুন। সেই জন্য আমরা তো ধূপ, আগে তো, এখন তো না হয় আগরবাতি হয়ে গেছে, আগে আমরা তো ধূপ জ্বালাতাম না? ওই রেজিনের দিয়ে জ্বলতো তো, সেগুলো কই? হুম। সেগুলো তো বন্ধ হয়ে গেছে, কারণ আমরা